এ সময় পুলিশ পুরো ব্যাংক ঘিরে ফেলেছে। জোকার ম্যানেজারের হাত ধরে তাকে হলে নিয়ে গেল এবং তাকে বলল পুলিশের সঙ্গে কথা বলতে। তাদের বলো, আমার কাছে বোমা আছে, কোনো আক্রমণ করবে না। ব্যাংকের বাইরে মানুষ ভিড় জমিয়েছে। পুলিশের সাথে সাথেই ফেরিওয়ালারাও তাদের দোকান খুলে বসে গেল। জোকার ক্যামেরার ঝামেলা জানত। সে বারবার বন্দুক চালাচ্ছিল। সে কিছুতে মারুক বা নাই মারুক কিছু যায় আসে না, দেখাতে হবে সে ভয়ঙ্কর। বাইরে বসে থাকা তার বস গুলির শব্দে ভয় পেয়ে গেল। দ্রুত ফোন করে জিজ্ঞাসা করল, কি হচ্ছে? জোকার তার দাবি জানালো, একটা বাস, একটা মোটরসাইকেল, একটা মনস্টার ট্রাক আর 2টা হেলিকপ্টার চাই। যতটা দেবে ততটা জিম্মি ছাড়ব। বসের আর কোনো উপায় ছিল না, সে রাজি হলো। অল্প সময়েই হেলিকপ্টার এসে পৌঁছল। জোকার একজন জিমিনিতে ঘরে ঢুকল। একজন মোটা লোক ভয়ে ভেঙে পড়ল এবং জোরে জোরে বমি করতে লাগলো। গন্ধে সবাই বেহাল। তাই ভোট নিয়ে ঠিক করা হলো, ওকেই আগে ছাড়ো। এরপর পুলিশ মোটরসাইকেল আর বাস পাঠালো। এইবার 2 জিম্মিকে ছাড়তে হলো। ব্যাংক ম্যানেজার তাড়াতাড়ি 1 লক্ষ টাকার ঘড়ি বের করে বলল, আমাকে আগে যেতে দিলে ঘড়ি তোমার। কিন্তু জোকার সুযোগ নিতে চাইল না। শেষমেশ সে 300 টাকা দিয়ে ঘড়িটি কিনল এবং আবেগে নিজের সস্তা ডিজিটাল ঘড়িটিও তাকে উপহার দিল। হঠাৎ একটি সোনালী চুলের মহিলা বাইরে বেরিয়ে চিৎকার করল, তুমি তো পুরুষই না, মেকআপ করে ব্যাংক লুট করছো। জোকার রেগে গেল, আমাকে ধাক্কা দিও না প্লিজ। সে আবার তার শরীরের বোমা দেখালো। লোকেরা ভয় পেল। এই মহিলা হয়তো জোকারকে সত্যি পুরুষ বানাতে পারে, তাই সবাই তাকে দ্রুত বাইরে ঠেলে দিল। অবশেষে স্বর্ণকেশী মহিলা আর কোকড়ানো চুলওয়ালা লোকটিকে মুক্তি দেওয়া হলো। বস তাদের কাছে ভিতরের অবস্থা জিজ্ঞেস করল, কিন্তু স্বর্ণকেশী মহিলা কিছুই বলল না। সে খুবই ভয় পেয়েছিল। কোকড়ানো চুলের লোকটিও অস্পষ্টভাবে কথা বলছিল। হঠাৎ মহিলা সুযোগ পেয়ে তার কানের পিছনে লাগা সামান্য পাউডার মুছে ফেলল। বস তাদের কথা কিছুই বুঝতে পারল না এবং দুজনকেই দ্রুত চলে যেতে বলল। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।